गुड मर्निंग সবাইকে আর একটা দিন আজকে বুধবার তো সকাল সকাল স্টার্ট করছি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে তো বিছানা বাছানা সব গোছানো হয়ে গেছে আর কি আজকে বেরোনোর আছে আমার বন্ধুদের সাথে একটু তো সেখানেই যাব রেডি হব তো চলো রেডি হওয়া যাক তো রেডি হতে স্টার্ট করে দিয়েছি আমি বেশিক্ষণ তোমাদের সাথে রেডি হওয়াটা দেখাতে পারিনি তার কারণ হাতে সময়টা খুব অল্প ছিল যেহেতু বেরোতে হবে অনেকটা লেট করে ফেলেছিলাম আমি বেসিক্যালি সেই কারণে আমরা এখন যাচ্ছি মামের বাড়িতে বিরা মামের বাড়ি যাচ্ছি অনেকদিন আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যাওয়ার সময় করে পাচ্ছিলাম না হ্যাঁ 5 ইয়ার্স পরে আমরা যেতে পারছি তো চলো এবার হচ্ছে ওখানেই দেখাবো তোমাকে আমি বলবো মিষ্টি কিনতে চলে গেছিলাম মিষ্টি মানুষের বাড়ি যাবো তো তো সেটা মনে ছিল না জীবনে আমি না বললে এখনো আমরা পৌঁছতেই পারিনি জানি না তোমরা কতটা শুনতে পাবে আমি হচ্ছে ভয়েস ওভার দিয়ে দেবো যদিও কারণ প্রচন্ড বল গরমের মধ্যে কি শুতে পারলে বক্তব্যটা তুই কি শুতে যাচ্ছিস নাকি ওর বাড়িতে তো আমরা হচ্ছে গিয়ে অটোতে উঠে গেছি বিভৎস বাইরে গরম এই গরমকালে কোথাও যাওয়ার কথা ভাবতেনি না আপনারা কেউ আমরা খুব ভুলবশত ভেবে ফেলেছি আমরা বাট ভাবি তার কারণ হচ্ছে কি আমাদের যাওয়ার সবসময় কোথাও যাওয়া থাকে না সবাই কম বেশি ব্যস্ত থাকে তো এও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তো তার জন্য আমাদের হয় না সবসময় যাওয়াটা আর এখানে এমন একটা বান্ধবী আমাদের অনেক কলেজ ফ্রেন্ড আর কি এ তো আমার স্কুল ফ্রেন্ড অনেক বছর তো তো সেই কারণে এদের সাথে মোটামুটি ভালোই লাগে যতই কষ্ট হোক মজা হয় আড্ডা হোক সেটা তো তোমাদের দেখাবোই ওখানে গিয়ে আমাদের অটোটা আপাতত ছাড়ছে আস্তে আস্তে মনে হচ্ছে জানি না ছাড়বে কিনা অনেকটা লেট হয়ে গেছে আমাদের 11টার সময় পৌঁছানোর কথা ছিল কিন্তু এখন অবধি আমরা পৌঁছে উঠতে পারি বাট বল তোর বক্তব্য কি আছে আমার বক্তব্য কিছু নেই এই দেখ না এখানটা কেমন ভাবে বাইক ঢুকিয়ে দিল সামনে আমাদের বক্তব্য হচ্ছে আমি গরমে পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছি একদম আমার ভালোই লাগছে না আর কতক্ষণে মামার বাড়িতে গিয়ে পৌঁছাবো আর গিয়ে একটু গল্প করবো ঠান্ডা জল খাবো আর পকোড়া খাবো মামের মাম বানিয়েছে ওটা নিয়ে ওয়েটিংয়ে আছি তো দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা টপকে যেতে পারি তো চলো গিয়ে তোরে কথা হচ্ছে এই যে মামুকে খুঁজে পেয়েছি মামুকে খুঁজে পেয়েছি অ্যাট লাস্ট আমরা ভাবছিলাম খুঁজে পাবো না কিন্তু অনেক মামকে খুঁজে পেতে গেলে তো মামের বাড়িতে মানুষের আসতে হয় নিমন্ত্রণ করতে হয় আমাদেরকে আসার জন্য সব সময় আমরা নতুন নতুন আসবো নাকি ও আচ্ছা এদিকে নিমন্ত্রণ করার প্রয়োজন তুই চুপ কর তোকে তো নিমন্ত্রণ করতেই লাগলো না তোকে তো নিমন্ত্রণ করতেই লাগলো না তার আগে চলে আসি ঢুকে গেছি তোমার গল্পও করি তাই বলতে মামুর ঘর ফার্স্ট টাইম আসলাম আমার শ্বশুর বাড়িতে এই আওয়াজগুলো যদিও মোটেও না ভাই আমরা এমন কনসা সুন্দর ঘরে একেবারে তো মামের বাড়িতে চলে গেছিলাম উপরতলা মামের ঘর ছিল তো সেখানেই মামের ঘরে ফার্স্ট টাইম এত বছর পরে ওর বিয়ের পরে আমাদের বন্ধুত্বের এত বছর পরে ফার্স্ট টাইম গেলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমরা একটু সেলফি নিচ্ছিলাম মানে মিরর সেলফি মিরর ভিডিও অনেক বছর পরে যেহেতু মামের বাড়িতে গেছি একটু আনন্দ তো করতেই হবে তারপরে দেখো কত কিছু নিয়ে এসেছিল মাম তরমুজ থেকে শুরু করে গাছের আম তারপরে চিকেন পকোড়া এইটা ও সকালবেলা উঠে আর কি করেছিল তো ওই জন্য ফার্স্টেই আমাদের এই বাচ্চা মেয়েটাকে দিয়ে স্টার্ট করার হয়েছিল আমার এই যে বন্ধুটা আমি বাচ্চা মাঝে মধ্যে বলি মনা বলি তো ওর একটু ব্যাপার থাকে মাঝে মধ্যে টেস্ট ফেস্টের আমার অত ব্যাপার আমি বুঝি না তো ও বোঝে ওকে দিয়ে ফার্স্টে টেস্ট করিয়েছি আর কি আমরা কেমন হয়েছে না হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আমি বলছিলাম যে পুরো পিকনিকের মতন হয়েছে খেতে এটা আমরা পিকনিক এরকম টাইপসে বানানো হয় এসেই তো খাওয়া শুরু করে দিয়েছিস এসেই খাওয়া শুরু হয়ে গেছে তোর এখান থেকে একটা আম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ মানে সিরিয়াসলি পেছনে একটা ফ্যান জ্বালিয়ে দিয়েছে ওপরে একটা ফ্যান চলছে তোর জীবনে আর কি চাই আমাকে বল এই এত খাবার এখন খাবে খাবো না না আমরাও সবাই মিলে খাবো তুইও তো গোগার এসে গিলবি এগুলো হচ্ছে গিয়ে এটা সবথেকে ফেভারিট তারপরে হচ্ছে কি না ফেভারিট তোর কি না ফেভারিট ওয়াটারমেলন সবথেকে বেশি ফেভারিট তারপর হচ্ছে আম তারপরে হচ্ছে মামের এটা গাছ মানে গাছের আম মামের গাছের আম তো মামদের পাড়ার গাছের আম মাম তো মামের তো গাছে ঝুলছে না এত বাজে বাজে
দিব। তারপরে মাম বানিয়েছে আমাদের জন্য হচ্ছে চিকেন পকোড়া বানিয়েছে, এখানে সস আছে। কোনটা কোনটা? এই যে চিকেন পকোড়াটা মাম বানিয়েছে। তরমুজ? হোয়াট তরমুজ? তরমুজই বলে, তরমুজ। আমরা তরমুজ বলি। আমাদের বারাসাতে তরমুজ, বিরাতে তরমুজ। ঠিক আছে মাম, লাঞ্চের সময় আবার তোমাদেরকে দেখাবো লাঞ্চে কি কি রান্না করেছে মাম। ইয়াম্মি রান্না আছে, ওটা দেখাবো। তরমুজ নিয়ে এসছে মনা, তাও আমি একটুখানি দোলনায় বসে আছি, সহ্য হচ্ছে না। তোদের পাশে আমাকে কেমন ফকিং নিলাম মানেটা কি? আমরা তো সেজে গুজে এসেছি। আমার বাড়ি যখন তুই তখন আমার কাজের মাসি লাগে। আমরা অ্যাকচুয়ালি কাজের মাসি, কিন্তু পরিচয়টা পাওয়া যায় যে যখন যার বাড়ি যায় তখন তাকে পাওয়া যায়। যেমন তুই আমার বাড়ি যখন পেয়েছিলি, আর আমি পাচ্ছি। তুমি ওয়াটারমেলন খাচ্ছ? Yes, I am having watermelon. বাম্প মারা কবে? 12 জানুয়ারি। আমি বলছি কি দাঁড়াও, আমি ফোন করে দেখি। এখানে বলে রাখি, এখানে আমার স্কুল বাঙ্ক করার কথা হচ্ছিল। আমার মতন হয়তো এরকম অনেকেই স্কুল বাঙ্ক করেছো তোমরা, সেটাই আমার বন্ধুদের থেকে শোনো। ওরা আমার ব্যাপারগুলো নিয়ে খুব মজা করছিল। সঞ্জুকে ফোন করেছি, সঞ্জুকে ফোন করে বলেছি যাই হয়ে যাক নাম্বার নিয়ে কাকিমা ফোন করলে বলবি অপু তোর সাথে আছে। আমি তো আমাকে বলছিলিস না। তবে যাই হোক তাই হোক, এরা দুজন আমাকে কোনোদিন কেস খাওয়াইনি। আমার জন্য কেস খেয়েছে কিন্তু কেস খাওয়াইনি। কাকিমাকে ফোন করে ওরা বাঁচিয়েছে আমাকে সবসময়। বলছে ফোনটা কি তুই করবি না আমি করবো? আমি তোর আছে কোনো বক্তব্য? মামি তো বলছে টায়ার্ড। ফোন করেছি, ফোন করার পরে আমি বলছি বাবা কি বাবু সঞ্জু ওদের সাথে আছে, ওরা একটু বেরিয়েছে আজকে। ওরা তো জানতো না যে আজকে কলেজ। ঠিক আছে, এবার আমি তখন জিম করি। তোর কিছু বলার আছে? সেই দিনই আমার এক মাস 10 দিন হয়েছে জিমের ক্লাস। কলেজ বাঙ্ক করার কথা তুই চুপ কর, বিয়ের কথা বলছিস। জুতো কিনেছি নতুন, তার 3 দিন আগে 400 টাকা জুতো, সেই দিন পরেই প্রথম জিমে গেছি। ঠিক আছে, মানে জুতো পরে ওই আমার বিয়ের দিনই প্রথমে গেছি। এবার ওরা ফোন করেছে না। আমাদের লাঞ্চ চলে এসেছে, মাম নিয়ে এসছে। হ্যাঁ পারফেক্ট একদম। আর বেশি হাওয়া দিলে পাতা উড়ে যাবে। এর মধ্যে ভাত আছে, না হ্যাঁ দিতে পারিস, লাইট অসুবিধা নেই। এখানে অনেক খাবার দাবার আছে, সবাই দিয়েছে। ওর মধ্যে চিকেন আছে, চিকেনটা দেখা দিয়েছে নাকি? হ্যাঁ সবাই দিয়েছে, বললো যে এটা মাম করেছে। আর চিকেনটা মাম করেছে। চিকেনটা দেখা দিদিভাই দিয়েছে। এই চিকেনটা মাম করেছে। ও ইয়াম্মি হয়েছে। সরি আমি সবই এনেছি। স্যালাড। এর খিদে পেয়ে গেছে, এরও খিদে পেয়েছে, আর আমি যে ক্যামেরা ধরে আছি আমারও খিদে পেয়েছে। খাবো, রেখে দে, এক্সট্রা রেখে দে। আমরা এখন খেতে বসছি। টাকা প্রচন্ড খিদে পেয়ে গেছে। কোথায় গেলি রে? হ্যাঁ অনেক গল্প করেছি, ছবি তুলেছি, সবকিছু করেছি। তোমরা যেগুলো দেখতে পেলে আমরা যা যা করেছি, এর বাড়িতে এসে পুরো একেবারে হুড়মাটি চুর করে ফেলেছি আমরা একদম। একদম সব আমার দিতে হবে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বিকেলবেলা ঘুরতে যাবো। বল বেরিয়ে যাচ্ছিস? এই মনা কথা বলছি তো একটা। হ্যাঁ চলো এবার আমাদের গ্রামটা ঘুরে দেখাই, পাড়াটা। চল। কোনটা আম গাছ? এখানে আম, এটা আম গাছ। এখানকার আম খেয়েছি আমরা। এই যে পুরো রাস্তা ওদের এই যে ইয়ে হয় আলপনা। আমার দাও এই গোলগুলো না, লম্বাগুলো। বাহ খুব ভালো। পুজোতে দেওয়া না, প্রত্যেকবার পুজোতে দেওয়া হয়। খুব সুন্দর রাস্তা। বলিস আমি অত খেয়াল করি না। আমরা এবারে বাড়ি যাচ্ছি। আবার আসবেন আপনারা? আসবো। খুব মজা করলাম যেটুকুনো সময় ছিলাম, ভীষণ মজা করলাম। মামের রান্না ভীষণ ভালো লেগেছে আমাদের, সবকিছুই ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে। এই পরিবেশটাও খুব ভালো লেগেছে আমাদের। একদিন এসে থাকার ইচ্ছা আছে, জানি না কীভাবে দেখা যায়। তারপরে হ্যাঁ, আর মামের শাশুড়িও খুব ভালো লেগেছে, কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, সব কিছুই মোটামুটি ভালো লেগেছে। অনেকদিনের ইচ্ছা ছিল আসার মামের বাড়িতে। আসবে করে আর আশাই হচ্ছিল না। এটা হুট করে আমাদের প্ল্যান। আজকে আসা। হ্যাঁ কালকের প্ল্যান করে আমরা আজকে চলে এসেছি।
তো খুব মজা পেয়েছি। এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে বারাসাত। চলো টাটা। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি যদিও বা, কারণ তোমার হচ্ছে দোকানে গেছিলাম আমি একটু, যার জন্য আমি আর ভিডিও কিছু তখন করিনি। ওদের ওখান থেকে ওই 6টা নাগাদ বেরিয়েছিলাম, তো 1 ঘন্টা লাগে আসতে। তো দেখতেই পাচ্ছ এক্সস্টেড পুরো একদম, দেখো মানে আমার তো নিজের একটা মানে অস্বস্তি লাগছে। জাস্ট এই বাড়িতেই আসলাম দোকান থেকে, মানে আমার আর ভালো লাগছে না, তো মাথা যন্ত্রণা করছে। অনেক সকালে বেরিয়েছিলাম তো এবার আর রোদের মধ্যে বেরিয়েছিলাম যেহেতু, তো তোমাদেরকে আমি ডেফিনেটলি মামের বাড়ির হচ্ছে গাছগুলো দেখাতে পারি। নতুন গাছ কিনেছে, খুব ভালো সুন্দর সুন্দর গাছ, ক্যাপসিকাম গাছ, আরও অনেক কিছু, বেল গাছ, জুই গাছ, এরকম। তো আমি আর ভিডিও করতে পারিনি আমাদের এই ফটোশ্যুটের জন্য। আমি কোথাও একটা তোমাদের এখানে হোক বা আগে কোথাও একটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নিও ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন ফ্রেশন আপ হব, চেঞ্জ করব, স্নান করতে হবে, কারণ সেই সকালে বেরিয়েছিলাম, তো একটু ফ্রেশন আপ হব, দিয়ে রিল্যাক্স করব, কারণ কফি খাইনি আমি, তো কফি খাবো এখন। ভীষণ গরম লাগছে প্রচণ্ড, কিন্তু বাইরে খুব ভালোই মেঘ আছে দেখলাম, আর বিদ্যুৎও চমকাচ্ছে, জানি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমার এই জামাটা কেমন লাগছে সবাই জানিও। নতুন বানিয়েছি জামাটা, নতুন কুর্তি, মানে 3 পিসের সেট আর কি। আমার ভীষণ পছন্দ হয়েছে এই সেটটা, তো আর খুব কমফোর্টেবল পরে এই সেটটা খুব ভালো। কুর্তি যেটা মানে তোমার হচ্ছে কি কটনের আর কি, খুব ভালো লাগছে আমার এটা পরে। তো তোমরা জানিও আমার এই সেটটা কেমন লাগছে তোমাদের আজকে। তো ছবি আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি দেখে নিও, বা এমনি কেউ যদি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো না করে থাকো, তো ডেফিনেটলি লিঙ্ক দেওয়া থাকবে, ফলো করে নিও অবভিয়াসলি। তো ওখানে আমার সব আপডেট দেখতে পাবে, ভিডিও, রিলস, ছবি, তো সব ওখানেই দিয়ে দিই আমি, তো তোমরা ওখানে চেক করে নিতে পারো আমার ওখানে। তো চলো আপাতত আজকে এখানেই ব্লগটা রাখছি। মোটামুটি আমি বেশ জানি না কবে এই ব্লগটা পোস্ট করব, কারণ আমার এখনও একটা ব্লগ পেন্ডিং চলছে, তো ভাবছি এই ব্লগটা আগে দিয়ে দেবো, তারপরে বাকি ব্লগগুলো দেবো মাঝখানে একদিন। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো, হ্যাপিতে থেকো, টাটা, গুড নাইট।